স্টার্টিংয়ে স্যালারি ধরে মনে করেন কলেজে 10,000 8,000, আমরা এত এডুকেশন এত পড়াশোনা করে কি 8,000 10,000 জব করব? একটা গার্মেন্টস কর্মীরও এর থেকে ভালো স্যালারি থাকে। বিভিন্ন প্রাইভেট সেক্টরে নার্স মিডওয়াইফদের বেশি মূল্যায়ন দেওয়া হয় না। দেখা যায় যে তাদের নার্স মিডওয়াইফ বাদে যারা মানে এই যে বিভিন্ন এফডব্লিউবি বা বিভিন্ন 6 মাসের ট্রেনিং প্রাপ্ত 18 মাসের ট্রেনিং প্রাপ্ত তাদের নেওয়া হয়, কারণ কম টাকার স্যালারি দিয়ে তাদের যোগদান দেওয়া হবে তাদের মানে সুবিধার জন্য। কিন্তু আমরা যে নার্স ও মিডওয়াইফ আমরা 3 বছর ডিপ্লোমা মানে আমাদের অভিজ্ঞ বেশি, কিন্তু আমাদের বেতন কাঠামো ওইভাবে মানে দেওয়া হয় না। আমাদের 10ম গ্রেড আমরা, কিন্তু বেসরকারিভাবে সেখানে দেওয়া সেভাবে কোনো বেতন কাঠামো অনুযায়ী দেওয়া হয় না। দেখা যায় যে যে প্রতিষ্ঠানে যেরকম দিয়ে চালানো যায় আর কি। আপনি তাহলে একটু বলেন যে আপনাদের এখানে একটা স্কেল যাচ্ছিলেন, কিরকম গ্রেডে যাচ্ছেন বেতনটা? সরকারি কি হওয়া উচিত আপনি মনে করেন? হ্যাঁ, আমাদের যখন সরকারি, আমাদের তো বেসরকারি যখন আমরা জব করতেছি, অন্তত সরকারের যে আমাদের 10ম গ্রেডটা দিচ্ছেন ওই মানের অন্তত আমাদের একটা স্যালারি দরকার। কারণ প্রাইভেট হসপিটালগুলোতে আমাদের মূল্যায়নই করা হয় না। তারা বলে যে মিডওয়াইফ কি আমরা আমাদের চিনেই না, কিন্তু আমাদের পড়াশোনা এডুকেশন লেভেলে তাদের সিমিলারিটি সব আমাদের একই রকম, তারপরে আমাদের অবহেলা করা হয়। আর আমাদের তো যেমন দেখেন বড় বড় প্রাইভেটগুলোকে সার্কুলার দেওয়া হয়, যেমন পিজেতে হলো, তারপর ইবনে সিনা হলো, ওরা কিন্তু নার্স নিচ্ছে কিন্তু মিডওয়াইফ নেয় না। আমরা কিন্তু সার্কুলারে অ্যাপ্লাই করতে পারি না। যদি আমাদের সরকারি সার্কুলার না দেওয়া হয়, তারপর যদি বড় বড় প্রাইভেটগুলো থেকে সার্কুলার দেয় অন্তত আমরা জব করার সুযোগটা পাবো, কিন্তু এটাও আমাদের দেওয়া হচ্ছে না। কিন্তু ক্রস সিজন করা দরকার, পাশাপাশি আমাদের স্যালারি স্কেলও বাড়ানো দরকার। যদি ছোটোখাটো প্রাইভেটগুলোতে আমরা করি, ওরা স্যালারি স্টার্টিংয়ে স্যালারি ধরে মনে করেন কলেজে 10,000 8,000, আমরা এত এডুকেশন এত পড়াশোনা করে কি 8,000 10,000 জব করব? একটা গার্মেন্টস কর্মীরও এর থেকে ভালো স্যালারি থাকে। তো আমাদের মূল্যায়নটা কোথায় রইল?